আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভেচ্ছা জানাচ্ছি নতুন পদার্থবিজ্ঞানের আরো একটি ক্লাসে। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 7.1। গত ক্লাসে আমরা দেখেছিলাম গ্যালিলিও সূত্রসমূহ। আজকে আমরা দেখব গ্যালিলিওর সূত্রের সাথে আমরা কি অনুসিদ্ধান্ত নিয়ে আসতে পারি সেইগুলা, এবং এর পাশাপাশি গ্যালিলিওর সূত্রের সাথে আমাদের গতির যে সমীকরণগুলো, সেই সমীকরণগুলোর সাথে আমরা কিভাবে রিলেট করতে পারি, এবং তার পাশাপাশি সেই সম্পর্কিত কিছু ম্যাথ সমূহ। তো চলো আমরা আমাদের টপিকে চলে যাই। দেখো, গ্যালিলিও সাহেবের দ্বিতীয় সূত্রটি ছিল ভি সমানুপাতিক টি, আর তৃতীয় সূত্রটি ছিল এইচ সমানুপাতিক টি স্কোয়ার। দ্বিতীয় সূত্রতে বলা হয়েছিল যে যদি একটি বস্তু একটি উপর থেকে ফেলে দেওয়া হয়, ধরো এখান থেকে এই বস্তুটিকে ফেলে দেওয়া হচ্ছে, এই বস্তুটি যদি ফেলে দেওয়া হয় তাহলে মধ্যবর্তী কোনো এক পয়েন্টে এর বেগ কত হবে, এবং বেগ অর্থাৎ বেগের সাথে যে সময়ের সম্পর্ক সেটা। আর তৃতীয় সূত্রে বলা হয়েছিল যদি একটা বস্তুকে স্থির অবস্থান থেকে ফেলে দেওয়া হয় এবং বিনা বাধায় যদি বস্তুটি পড়তে থাকে, তাহলে তার অতিক্রান্ত দূরত্বের সাথে তার সময়ের যে সম্পর্ক হবে সেটা। তো এই দুইটা জিনিস থেকে আমরা হচ্ছে একটা সিদ্ধান্তে নিয়ে আসতে পারি। তো দেখো, এই সূত্রটা থেকে আমরা কি লিখতে পারি, আমরা চাইতেছি এখানে যে তোমার প্রপোর্শনটা আছে সেটা তুলে দিতে। তাহলে কি নিয়ে আসতে হবে আমাদের? ভি সমানুপাতিক কি। আমরা যদি প্রপোর্শনটা তুলে দিতে চাই তাহলে আমাদের এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, তাহলে আমরা সমান চিহ্ন লিখতে পারবো। তাহলে আমরা যদি ভি ইকুয়ালস লিখতে চাই, এবং ধরো একটা কনস্ট্যান্ট আমি হচ্ছে তোমার বড় হাতে এ নিলাম, ঠিক আছে, আর টি রেখে দিলাম। তো এখানে এ কি, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটার মান যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। লেট এ একটা কনস্ট্যান্ট, এই এটা আমরা এখানে বসাইলাম, আর প্রপোর্শনের জায়গায় সমান চিহ্ন দিলাম। এবং এখন আমরা বললাম, ধরো আমরা দুইটা কেস চিন্তা করব। একটা কেস হচ্ছে ভি1 সময়ে আমার আসলে সময়ের সাথে কি এর সম্পর্ক, কনস্ট্যান্ট তো মানে সব জায়গায় ধ্রুবকই থাকবে, তাই না? তো আমরা চিন্তা করব যে প্রথমে আমি হচ্ছে ধরো এইটা হচ্ছে তোমার 20 মিটার, আর এইটা হচ্ছে 30 মিটার, ঠিক আছে। তো প্রথমে আমি এই উচ্চতা থেকে, আর এটা হচ্ছে বি উচ্চতা, প্রথমে আমি এই উচ্চতা থেকে যদি একটা বস্তু ফেলাই তাহলে কি ঘটনা ঘটবে, এইখানে লিখবো আমি হচ্ছে ভি1, আর টি1 সময়টা কল্পনা করব, আর এটা হচ্ছে ভি2, এটা হচ্ছে টি2, ঠিক আছে। তো এই দুইটার সময়ের এই দুইটার ক্ষেত্রে যে সম্পর্কটা সেটা আজকে আমরা নির্ণয় করব, ঠিক আছে। দেখো, যদি ভি1 হয় তাহলে ভি1 সময় এখান থেকে লিখতে পারি কেস 1 এর কেস 1, কেস 1 এ কি লিখতে পারি, ভি1 ইকুয়ালস টু এ টি1, এরপর ভি1 টি যদি এই পাশে নিয়ে আসি, টি1 ইকুয়ালস টু এ, ঠিক আছে। এবার হচ্ছে কেস 2, কেস 2 তে আমি এই ঘটনাটা বর্ণনা করব যে এই উচ্চতা থেকে ফেলে দিলে তাহলে হচ্ছে মধ্যবর্তী কোনো এক পয়েন্টে হচ্ছে এর বেগের সাথে যে টি এর সম্পর্ক সেটা। তো যদি হচ্ছে ভি2 লিখি, ভি2 ইকুয়ালস টু এ টি2, একইভাবে আমরা হচ্ছে এখানে এর মান বের করবো, ইকুয়ালস টু এ। তো দেখো, যদি এখানেও এ এখানেও এ, সুতরাং এটা যদি 1 নম্বর সমীকরণ দিই, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো 1 ও 2 কম্পেয়ার করে আমরা লিখতে পারি ভি1 ইকুয়ালস টু টি1 ইকুয়ালস টু ভি2 ইকুয়ালস টু টি2। তো এইটা আমাদের হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। তো যদি আরো সুন্দরভাবে লিখি, ভি2 কে আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসবো, আর টি1 কে এখানে নিয়ে যাবো, তাহলে ভি1 ডিভাইড বাই ভি2 ইকুয়ালস টু টি1 ডিভাইড বাই টি2 হবে, টি1 ডিভাইড বাই টি2। তো এইটা হচ্ছে গ্যালিলিও সাহেবের দ্বিতীয় সূত্র থেকে আমাদের প্রাপ্ত অনুসিদ্ধান্ত। তো এর পরবর্তীতে আমরা হচ্ছে তৃতীয় সূত্রের সাথে থেকে আমরা কি অনুসিদ্ধান্ত পাই সেটা দেখে নিই। চলো দেখি আমরা তৃতীয় সূত্র থেকে আমরা কি অনুসিদ্ধান্ত পাই। তৃতীয় সূত্র থেকে কি অনুসিদ্ধান্ত পাইলাম, ভি1 ইকুয়ালস ভি1 ডিভাইড বাই ভি2 ইকুয়ালস টু টি1 ডিভাইড বাই
P2। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে আমরা এই অনুসিদ্ধান্ত পাইলাম। তৃতীয় সূত্রে একইভাবে আমরা H সমানুপাতিক T², এটা হচ্ছে গ্যালিলিওর তৃতীয় সূত্র থেকে আমরা এটা পাই। তো একইভাবে আমরা এই প্রবর্তন তুলিতে কনস্ট্যান্ট নিয়ে আসবো। তো H ইকুয়ালস টু, ধরো এখানেও একটা কনস্ট্যান্ট A নিলাম, T², এখানে A হচ্ছে কনস্ট্যান্ট, এটা যে কোনো একটা কনস্ট্যান্ট। তো একইভাবে আমরা এখানে দুইটা প্রেক্ষাপট চিন্তা করব, যে এখানে তোমার হচ্ছে ধরো 20 মিটার উচ্চতা থেকে ফেলা হচ্ছে, এই ক্ষেত্রে 30 মিটার উচ্চতা থেকে ফেলা হচ্ছে। তো এখানে হচ্ছে তোমার যে কোনো একটা পয়েন্টে আমরা চিন্তা করলাম বেগ, এইটা ধরো এই উচ্চতাকে ধরলাম h1, এই উচ্চতাকে ধরলাম h2। তো এখানকার যে কল্পিত সময় এই 20 মিটার অতিক্রম করতে এখানে ধরলাম t1, এখানে ধরলাম t2। ঠিক আছে, তো কেস ওয়ানে আমরা লিখতে পারি h1 ইকুয়ালস টু a t1 স্কোয়ার, অথবা এখানে যদি আমরা a এর মান বের করি তাহলে আমাদের লিখতে হবে h1 ডিভাইডেড বাই t1 স্কোয়ার ইকুয়ালস টু a। একইভাবে কেস 2 h2 ইকুয়ালস টু a t2 স্কোয়ার। তো এখান থেকে এর মান বের করলে আসলে কি আসে, এর মান বের করলে আসবে h2 ডিভাইডেড বাই t2 স্কোয়ার ইকুয়ালস টু, তাই না? তো এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো 1 ও 2 কম্পেয়ার করলে আসলে কি পাই দেখো, এটা লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড কিন্তু আলাদা, কিন্তু এইটা রাইট হ্যান্ড সাইড, এইটা রাইট হ্যান্ড সাইড সেম। সুতরাং আমরা যেহেতু এই রাইট হ্যান্ড সাইড, এই রাইট হ্যান্ড সাইড সেম, সুতরাং আমরা এইটা আর এটাকে সমান বলতে পারি। ঠিক আছে না? তাহলে কি আসতেছে, h1 ডিভাইড বাই t1 স্কয়ার, h2 ডিভাইডেড বাই t2 স্কয়ার। তারপর কি করব, আমরা এই h2টা থেকে এই পাশে নিয়ে আসবো এবং এইটাকে ওই পাশে নিয়ে যাবো বজ্র গুণন মানে। গুণ তো করবো না, জাস্ট খালি আমরা স্থানান্তর করবো। h1 divided by h2 equals to t1 divided by t2, এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের গ্যালিলিও সংযোগের তৃতীয় সূত্র থেকে আমাদের অনুসৃত। তো এইটা হচ্ছে প্রথম সূত্র থেকে, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে। চলো আমরা পাশাপাশি লিখি, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। h1 divided by h2 equals to t1 square divided by t2 square। এইটা হচ্ছে তৃতীয় সূত্র থেকে, আর এইটা হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে আমাদের অনুসিদ্ধান্ত। তো এই দুইটা অনুসিদ্ধান্ত ব্যবহার করে কিন্তু আমরা অনেক ম্যাথ অনেক সহজে সলভ করতে পারবো। তো পরবর্তীতে আমরা হচ্ছে এই ম্যাথের রিলেটেড কিছু প্রবলেম দেখব। এখন আমরা দেখব যে গতির, আমরা বলেছিলাম যে গতির এই 4টা সমীকরণ ছাড়া আমরা এই অধ্যায়ে অন্য কোনো সমীকরণ মনে রাখবো না। তো এই কারণে আমাদের পরন্ত বস্তুর যে রিলেটেড ম্যাথগুলো আছে, সেই যে ফর্মুলাগুলো আমরা ব্যবহার করতেছি সেগুলো অবশ্যই গ্যালিলিও সাহেবের এই সূত্রগুলো থেকে আসছে। তো সেই সূত্রের সাথে গতির সমীকরণের যে কম্পারিজন, এইটা দেখার মাধ্যমে আমাদের এই 4টা সূত্রের মাধ্যমে আমরা পরন্ত বস্তুর সকল ম্যাথ সলভ করতে পারবো। ঠিক আছে, এই কারণে আমরা চলো এখন দেখি যে কিভাবে আমরা পরন্ত বস্তুর সূত্রের সাথে গতির সমীকরণকে তুলনা করতে পারি।